আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 1 বছর হতে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ, কিন্তু ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারেনি। এই অবস্থায় ইসরায়েল গাজার মতো নির্বিচার হামলা শুরু করেছে লেবাননেও, যার লক্ষ্য হিজবুল্লাহকে ধ্বংস করা। ইসরায়েল এমন এক সময় লেবাননে এ হামলা শুরু করল যখন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মাসের পর মাস ধরে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্মরণকালের বিক্ষোভ চলছে। হামাসের সাথে টানা 1 বছরের যুদ্ধে ক্লান্ত শ্রান্ত ইসরায়েল আর্মি, একই সাথে সেনা এবং অস্ত্র সংকটে ভুগছে ইসরায়েল। 1 বছর টানা গাজা যুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতি। লেবাননে হামলার প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে লেবাননে বড় মাত্রায় অভিযান শুরুর মাধ্যমে ইসরায়েল বড় ধরনের ভুল করেছে। এর চরম খেসারত দিতে হতে পারে তেল আবিবকে। ইসরায়েলের বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়োল গুজানস্কি সিএনএনকে বলেছেন, হিজবুল্লাহ হামাস নয়, হিজবুল্লাহ রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র। তাদের কাছে রয়েছে হামাসের তুলনায় অনেক আধুনিক শক্তিশালী সমরাস্ত্র। যেখানে 1 বছর ধরে টানা যুদ্ধ করে হামাসের মতো বাহিনীকে তারা পরাজিত করতে পারেনি, সেখানে হিজবুল্লাহকে ধ্বংসের তো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন অনেক বিশেষজ্ঞ। হিজবুল্লাহর কাছে রয়েছে ইসরায়েলের সর্বত্র আঘাত করার মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এছাড়া তাদের কাছে রয়েছে অনেক ধরনের শক্তিশালী প্রিসিশন গাইডেড মিসাইল। লেবাননে হামলার উদ্দেশ্য বিষয়ে ইসরায়েল আর্মি বলেছে, হিজবুল্লাহর সমস্ত অবকাঠামো তারা ধ্বংস করবে। গত 20 বছর ধরে হিজবুল্লাহ লেবাননে যে অবকাঠামো গড়ে তুলেছে তা ধ্বংসের মাধ্যমে হিজবুল্লাহর কোমর ভেঙে দেয়া তাদের লক্ষ্য। হিজবুল্লাহকে দুর্বল করার মাধ্যমে তারা নিরাপত্তা নিশ্চিত করতে চায় দখলীকৃত উত্তর ইসরায়েলের। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন লেবাননে ইসরায়েলের হিজবুল্লাহ বিরোধী অভিযান নিয়ে। হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসরকারি আর্মি। হিজবুল্লাহর মূল পৃষ্ঠপোষক ইরান। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল আর্মি বর্তমানে যুদ্ধক্লান্ত, নানা ভাগে বিভক্ত এবং তাদের রয়েছে অস্ত্র সংকট। অপরদিকে হিজবুল্লাহর বর্তমানে তেতে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এই অবস্থায় লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় অভিযানের মাধ্যমে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল লেবাননে যে মাত্রায় হামলা চালিয়েছে তাতে এ যুদ্ধ আর কোনো অবস্থাতেই সীমিত পরিসরে থাকবে না। একদিনের হামলায় নিহত হয়েছেন 5 শতাধিক বেসামরিক লেবানিজ, আহত হয়েছেন 2000-এর বেশি। টানা কয়েকদিন ধরে সাইবার হামলা, হিজবুল্লাহ কমান্ডারদের বিরুদ্ধে টার্গেট হামলার পর ইসরায়েল যে মাত্রায় নির্বিচারে ধ্বংসাত্মক হামলা শুরু করেছে তা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ রয়েছে 50,000 থেকে 1 লাখ সেনা। তাদের রকেট এবং মিসাইলের পরিমাণ 1,20,000 থেকে 2 লাখ পর্যন্ত। এসব রকেট ও মিসাইলের পাল্লা সর্বনিম্ন 4 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত, যা ইসরায়েলের সর্বত্র আঘাত করতে সক্ষম। তাদের কাছে রয়েছে 1,500 প্রিসিশন মিসাইল, যার আওতা 250 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত। হিজবুল্লাহর কাতিউশা মিসাইলের আওতা 4 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত। ফালাক 1 মিসাইলের আওতা 10 থেকে 11 কিলোমিটার। ফজর মিসাইলের আওতা 75 কিলোমিটার। জিলজাল 1 মিসাইলের আওতা 125 থেকে 160 কিলোমিটার। ফাতে মিসাইলের আওতা 250 থেকে 300 কিলোমিটার। স্কাড মিসাইলের আওতা 300 থেকে 500 কিলোমিটার। স্কাড মিসাইল আঘাত করতে সক্ষম ইসরায়েলের সর্বদক্ষিণের আকাবা বন্দর পর্যন্ত। হিজবুল্লাহর দাবি, তাদের মিসাইল ইসরায়েলের আয়রোড্রোম মিসাইলকে ফাঁকি দিয়ে ইসরায়েলের সর্বত্র আঘাত করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ছাড়া ইসরায়েলের পক্ষে বর্তমানে 2 ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
হামাসের সাথে যুদ্ধ ঘিরে ইসরায়েল ৩ লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছে, কিন্তু তারপরও তাদের রয়েছে সেনা সংকট। গাজা যুদ্ধে নিহত হয়েছে কয়েক হাজার ইসরায়েলি সেনা, আহত হয়েছে হাজার হাজার সেনা। হাজার হাজার সেনা মানসিকভাবে বিপর্যস্ত এবং মানসিক রোগে আক্রান্ত। গাজায় ধ্বংস হয়েছে ট্যাঙ্কসহ বিপুল পরিমাণে ভারী আর্টিলারি সিস্টেম ও সামরিক যানবাহন। গাজা যুদ্ধে সবচেয়ে বেশি আক্রান্ত ইসরায়েলের অর্থনীতি। রকেট গতিতে বেড়েছে দেশটির সামরিক খাতের খরচ। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের খরচ ছাড়িয়ে যাবে $৬৭ বিলিয়ন, যা মোট জিডিপির ১৩ ভাগের বেশি। যে $৬৭ বিলিয়ন খরচের কথা বলা হয়েছে তা আর্মির নিয়মিত খরচের বাইরে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে সামরিক খাতে ইসরায়েলের ব্যয় মোট জিডিপির ৪.৫ থেকে ৬.৫ ভাগ পর্যন্ত। কিন্তু যুদ্ধ উপলক্ষে ২০২৪ এবং ২০২৫ সালে ইসরায়েল আর্মিতে খরচ হবে জিডিপির ১৩ ভাগের বেশি, যা খুবই উদ্বেগজনক। হিজবুল্লাহর রকেট হামলার কারণে গোটা ইসরায়েল ১ বছর ধরে নিরাপত্তাহীন। ইয়োল গুজানস্কি বলেছেন, ইসরায়েল তার ইতিহাসে এখন পর্যন্ত এত দীর্ঘ সময় যুদ্ধ করেনি। ইরান এবং হিজবুল্লাহর লক্ষ্য ইসরায়েলকে ক্রমেই দুর্বল করা। গাজা এবং লেবানন যুদ্ধের মাধ্যমে তারা এক্ষেত্রে অনেকখানি সফল হতে যাচ্ছে। ইরান এবং হিজবুল্লাহ অপেক্ষায় ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসনের, ইসরায়েল সেটাই করছে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লেবাননের তুলনায় বেশি ক্ষতি হবে ইসরায়েলের। ৭ই অক্টোবরের পর ইসরায়েলের প্রতি বিশ্বের যে সহানুভূতি ছিল তা ইতিমধ্যে দূর হয়ে গেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে গোটা বিশ্ব জনমত ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে বলে সতর্ক করা হয়েছে। অনেকের মতে, লেবাননে এবার ইসরায়েলের পরিণতি হতে পারে ১৯৮২ সালের চেয়েও খারাপ। ১৯৮২ সালে ইসরায়েল লেবাননে স্থল অভিযান চালায়। তখন এর উদ্দেশ্য ছিল লেবানন থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওকে বিতরণ করা। ইয়াসির আরাফাতের পিএলও তখন ছিল মূলত দক্ষিণ লেবাননে। লেবানন অভিযানের পর ইসরায়েল লেবাননে ক্ষমতায় বসায় ইসরায়েলপন্থী বাসির জামালকে। ইসরায়েল লেবাননে আগ্রাসনের পর সিরিয়া, ইরান সহ বিভিন্ন প্রতিবেশী দেশ এগিয়ে আসে লেবাননের সহায়তায়। লেবানন থেকে ইসরায়েলকে তাড়ানোর জন্য ইরান গঠন করে মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করে। কয়েক মাসের মাথায় নিহত হয় ইসরায়েল নিয়োজিত লেবাননের প্রেসিডেন্ট বাসির জামাল। ১৯৮৫ সালে ইসরায়েল লেবানন ছাড়তে বাধ্য হয়, তবে ২০০০ সাল পর্যন্ত দখলে রাখে দক্ষিণ লেবাননের অনেক এলাকা। এখনও লেবানন, জর্ডান, সিরিয়ার অনেক এলাকা দখলে রেখেছে ইসরায়েল। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ফলে গড়ে ওঠে হিজবুল্লাহর মতো মিলিশিয়া বাহিনী, যা আজও বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন স্টেট আর্মি হিসেবে পরিচিত। হিজবুল্লাহ আজ ইসরায়েলের জন্য একটি বড় হুমকি। ১৯৮২ সালে ইসরায়েলের লেবানন আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে ফিলিস্তিন সমস্যা, যা ছিল ইসরায়েলের বিরুদ্ধে। গত ১ বছর ধরে হামাস ইসরায়েল যুদ্ধ এবং বর্তমানে লেবানন অভিযানও ইসরায়েলের বিপক্ষে যাবে বলে মনে করছেন অনেকেই। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পরিণতি হতে পারে ভয়ঙ্কর। হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় এই যুদ্ধে টেনে আনতে পারে অন্যান্য দেশকে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার পর তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। অপরদিকে হিজবুল্লাহ সহায়তায় যুদ্ধে জড়াতে পারে ইরান। বিশ্লেষকদের মতে, ইসরায়েল গাজাকে যেমন ধ্বংসস্তূপে পরিণত করেছে, তেমনি লেবাননকেও ধ্বংস করা তাদের মূল লক্ষ্য। তাদের উদ্দেশ্য নির্বিচারে সবকিছু ধ্বংস করা, নির্বিচারে সব মানুষকে হত্যা করা। গাজা যুদ্ধ ফেরত ইসরায়েলি কয়েকজন সেনার স্বীকারোক্তিতে পরিষ্কার যে তাদেরকে গাজার শিশুদেরও হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা বড় হয়ে হামাসে যোগ দিতে না পারে।
গাজায় ইসরায়েলি আর্মির স্থল অভিযানের অন্যতম লক্ষ্য ছিল সেখানকার সব সক্ষম পুরুষদের হত্যা করা। এই লক্ষ্যে তারা গাজায় নির্বিচারে ঠান্ডা মাথায় মানুষ হত্যা করেছে। ঘরবাড়ি, ফসলি জমি, কৃষি খামার সবকিছু ধ্বংস করেছে। গাজায় খাদ্যসহ মৌলিক সব পণ্য সরবরাহ বন্ধ করে অবরোধ করে রেখেছে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে। এভাবেই তারা চেয়েছে গাজায় হামাসের প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করতে। একই লক্ষ্য নিয়ে তারা এখন হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। বিশ্লেষকদের মতে ইসরায়েল হয়তো লেবানন ধ্বংস করতে পারবে এবং অবকাঠামো ধ্বংসের মাধ্যমে হিজবুল্লাহকে সাময়িকভাবে দুর্বল করতে পারবে, কিন্তু তাদের নির্মূল করা অসম্ভব। যতদিন পর্যন্ত ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র টিকে থাকবে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন ইসরায়েল নির্মূল করতে পারবে না হিজবুল্লাহর মতো সংস্থাকে। বরং হামাস, হিজবুল্লাহ আরও শক্তিশালী হবে। অত্যাচারিত সর্বহারা মানুষ দলে দলে যোগ দেবে এসব সংস্থায়। ইসরায়েলের অত্যাচারের কারণে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ যোগ দিচ্ছে লাখ লাখ ইয়েমেনি। ইয়েমেনের হুথি আর্মি এখন কেবল ইসরায়েলের জন্য নয়, বরং গোটা পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। একইভাবে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের কারণে হামাস, হিজবুল্লাহ যেমন শক্তিশালী হবে, তেমনি গড়ে উঠবে আরও অনেক সশস্ত্র সংস্থা যা ইসরায়েলের বিরুদ্ধে লড়েই যাবে। গাজা, পশ্চিম তীর সহ ইসরায়েলের প্রতিবেশী সবগুলো দেশই একসময় হয়ে উঠবে ইসরায়েল বিরোধী প্রতিরোধের ঘাঁটিতে। অনেকের মতে লেবানন হতে পারে আরেক ইয়েমেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।